আজকে আমি ক্লাস 3 অ্যাক্টিভিটি 4 এর ইংলিশ আলোচনা করে দেব। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। মানে কি, সাহায্য বাক্সে প্রদত্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সাহায্য বাক্যে প্রদত্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে, তাই তো। দেখো, মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সানরাইজ। তাহলে কি বলেছে? মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সানরাইজ। সকালটা সূর্যের কিরণে উজ্জ্বল। দেখো, এখানে সানরাইজ মানে কি? সূর্যের কিরণ, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখো, এই পাশে দেখো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তাই না? এই ওয়ার্ডগুলোর মানে আগে জানতে হবে। এই ওয়ার্ডগুলো, এই যে সেন্টেন্সগুলো আছে, এইগুলোতে মানে এই ওয়ার্ডগুলো বসাতে হবে। প্রপারলি ওয়ার্ড মানে বুঝে বসাতে হবে। আমি প্রথম মানেটা বলে দিচ্ছি। ক্যারি মানে কি? বহন করা। স্ট্রং মানে কি? শক্ত। ব্রিং মানে কি? আনা। মেডিসিন মানে কি? ঔষধ। শেড মানে কি? ছায়া। সানরাইজ মানে সূর্যের কিরণ। ওয়ান্ডারফুল মানে কি? বিস্ময়কর। টুগেদার মানে একসাথে। ইনভাইট মানে আমন্ত্রণ করা বা আমন্ত্রণ। লাইফ মানে জীবন। প্রোভাইড মানে যোগান দেওয়া। ইট মানে খাওয়া। তাহলে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি এক একটা করে বলে দিলাম। এবারে এই ওয়ার্ডগুলোকে তোমাদের এই যে সেন্টেন্সে ফাঁকা জায়গায় আছে, প্রপারলি মিনিং বুঝে এই ওয়ার্ডগুলোকে এখানে তোমাদের বসাতে হবে। তাহলে আমি দেখো, এখানে দেখো, মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য ট্যাস যদি থাকে, তাহলে কি করে করবে না? মর্নিং মানে সকালটা উজ্জ্বল হয় কিসের সাহায্যে গো? সূর্যের কিরণে। তাহলে দি সানরাইজ। ক্লিয়ার? 2 নম্বরটা দেখো, দ্য ম্যান সিটস, মানুষটি বসেছিল। আন্ডার মানে কি? নিচে। অফ এ ট্রি, একটি গাছের নিচে বসেছিল কিসের জন্য? তাহলে নিশ্চয়ই ছায়ার জন্য বসেছিল। তাহলে এখানে উত্তরটা কি লিখতে হবে? ডেসের জায়গায় সেট, মানে ছায়ার জন্য। তাহলে কি হলো? লোকটি একটি গাছের ছায়ায় বসেছিল। লোকটি একটি গাছের ছায়ায় বসে। দেখো, আই ড্যাশ মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। তাহলে আমি আমার জন্মদিনে আমার বন্ধুকে কি করব গো? ইনভাইট মানে কি? আমন্ত্রণ করব। দেখো, ইনভাইট মানে আমন্ত্রণ করব। তাহলে আমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যাতে এই সেন্টেন্সের মধ্যে অর্থ সাপেক্ষে ওয়ার্ডটা বসাতে হবে, যাতে ওয়ার্ডটা সম্পূর্ণ পুরোপুরি বোঝায়। তাহলে আমাকে আমন্ত্রণ করা বোঝার ইংলিশটা বসাতে হবে। তাহলে কি হলো? আমি আমার জন্মদিনে আমার বন্ধুকে নিমন্ত্রণ করি। স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল ব্যাগস। তাহলে স্টুডেন্টস ড্রেস দেওয়ার স্কুল ব্যাগস মানে ছাত্ররা তাদের স্কুল ব্যাগ কী করে? বয়ে নিয়ে যায় বা বহন করে। তাহলে এখানে বহন করে ইংলিশ আমি সেখানে বলে দিয়েছিলাম, ক্যারি মানে বহন করে। তারপরে দেখো, উই লিভ ড্রেস ইন আওয়ার হাউস। তাহলে আমরা আমাদের বাড়িতে কি গো? বাস করি। টুগেদার মানে কি? একসাথে। তাহলে একসাথে আনতে হবে আমাকে। তাহলে টুগেদার মানে একসাথে। দ্য পেশেন্ট নিডস মেডিসিন, রোগীটি ঔষধের প্রয়োজন। রোগীটির নিডস মানে কি? প্রয়োজন। মেডিসিন মানে ঔষধ। তাহলে রোগীটির প্রয়োজন কি? প্রত্যেকটা রোগের কি প্রয়োজন? মেডিসিন। তাহলে আমাকে এখানে মেডিসিন ওয়ার্ডটা আনতে হবে। কাউচ মানে গরু। ড্যাশ গ্রেসেস, তাহলে গরু ঘাস কী করে? খায়। ইট মানে খায়। তাহলে ইটটা আনতে হবে। অক্সিজেন ইজ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। অক্সিজেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে লিখেছে অক্সিজেন গুরুত্বপূর্ণ ইন আওয়ার কি গো? লাইফ মানে আমাদের জীবনে। এবারে দেখো, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, কি চমৎকার দিন। তাহলে দিনটা কেমন ছিল? চমৎকার ছিল। তাহলে ওয়ান্ডারফুল বা বিস্ময়কর বা চমৎকার। রুটস ড্যাশ সাপোর্ট টু এ ট্রি। তাহলে মূল কি করে একটি গাছকে কি করে গো? শক্তি দেয়। প্রোভাইড মানে শক্তি দেয়। প্লিজ দয়া করে, ইয়োর বুক তোমার বইটি আনো। ব্রিং মানে আনা, তাই তো। তাহলে অনুগ্রহ করে বলছি তোমার বইটি আনো। বা
আনা হোক, বইটি নিয়ে এসো বা আনা হোক। লায়ন ইজ এ ড্যাশ অ্যানিমেল, লায়ন সিংহ হয় একজন কি শক্তিশালী পশু। তাহলে এখানে শক্তিশালী ইংরেজি কী হবে? স্ট্রং মানে শক্তিশালী। পরের ক্লাসে অ্যাক্টিভিটি 9 করে দেব। যদি কোনো ওয়ার্ড তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সের সাহায্যে আমাকে জানাও, তাহলে আমি বলতে আমার ভালো হবে।